হাসনাত আব্দুল্লাহ কোথায় ভাই? আপনি কথা বলেন না কেন? লজ্জা লাগে? 2024-এর নায়ক আপনারা, তো 24-এর নায়ক এই সামান্য কয়টা সিটের আশায় জোটের জন্য আজকে নিজের বিবেককে বিক্রি করে দিয়েছেন। ঠিক লজ্জা আপনাদের জন্য। শিবিরের একজন ধর্ষক, তাকে আমি ধর্ষকই বলবো, সে ধর্ষক, সে একটা মেয়েকে ধর্ষণ করে দেন তাকে তার বাচ্চা নষ্ট করছে, তো তার জন্য মায়া কান্না করতেছে একটা দল, তার জন্য আফসোস করতেছে একটা দল। আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না যে শিবির যখন তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল, তখন আমি ফেসবুকে একটা পোস্ট দিই, সেখানে জামাতের লোকজন থেকে শুরু করে শিবিরের লোকজন পর্যন্ত অকথ্য ভাষায় গালাগালি, মানে তারা বিশ্বাসই করতে চায় না যে ওই ছেলেটা একটা মেয়েকে ধর্ষণ করছে। এরা এত পরিমাণ জঘন্য যে আসলে আমি কি বলবো, আমার বলার ভাষা নাই। যে একজন ধর্ষক, সে যে কোনো দলের হতে পারে, ধর্ষক তো ধর্ষকই, তার পক্ষ নিতে হবে কেন ভাই? সে আপনার দলের হতে পারে, সে আমার দলের। কেন ছাত্র দলের কেউ ধর্ষক নাই? দল তাদের ব্যবস্থা নিবে, আর সরকার তাদের ব্যবস্থা গ্রহণ করবে আইন অনুযায়ী। আমরা ছাত্র দলকে কোনো দর্শকের পক্ষে দাঁড়াইছি? দাঁড়াই নাই তো। তাহলে আপনারা কে ভাই? কেন, মানে আপনারা কি রাজনীতি করতে চান? এটা কিন্তু পাকিস্তান নয় ভাই, এটা বাংলাদেশ। আপনারা ধর্ষণের সংস্কৃতি 1971 সালে করছেন, সেটার সুযোগ নাই আর বাংলাদেশে। এটা বাংলাদেশ। তো আমি বেশি কিছু বলবো না, আমি জাস্ট বলতে চাই যে ভাই এই অপরাজনীতি থেকে বের হয়ে আসে। আপনার একজন ধর্ষক, তাকে ধর্ষক বলে সাব্যস্ত করেন, তাকে আপনারা টপ টু বটম, আপনারা এমনিতে অন্য কোনো দলের হলে বা যে বিশেষ করে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো এই অপকর্মকার করতো, আপনারা তুঙ্গে নাচাই দিতেন এই যে ঘটনাটা ঘটছে। কিন্তু আপনারা এখন পর্যন্ত নিজেদের ধর্ষক, যে আপনাদের দলের লোক যে ধর্ষণ করছে, সেটা স্বীকার করতে চান না। আর এই যে বিভিন্ন সংগঠন আছে বর্তমান, আমি এনসিপির সম্বন্ধে একটু বলতে চাই। এই এনসিপির কালকে পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ তো কিছু হলেই একদম ফেসবুক লাইভে এসে একদম শেষ। হাসনাত আব্দুল্লাহ কোথায় ভাই? আপনি কথা বলেন না কেন? লজ্জা লাগে? 2024-এর নায়ক আপনারা, তো 24-এর নায়ক এই সামান্য কয়টা সিটের আশায় জোটের জন্য আজকে নিজের বিবেককে বিক্রি করে দিয়েছেন। ঠিক লজ্জা আপনাদের জন্য। আমি বেশি কিছু চাই না, আমি শুধু বলতে চাই সরকারের কাছে যে আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন। এই সব ধর্ষক, সে যে দলের হোক না কেন, আমার দলের হতে পারে, সে যে কোনো দলের হতে পারে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলার মাটিতে যেন আর কোনো বোন, আর কোনো মা ধর্ষিতা না হয়, এমন শিক্ষা দেওয়া উচিত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।